फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल रान्नाबाड़ी टुकिटाकी फर्म स्वप्ना। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। आज के एक नतून रेसिपि निये चले एसेछि। रेसिपिटिर नाम हलो पालंग शाक दिए मटन। पालंग शाक दिए मटन, हाँ ठीक ही शुनेछो, पालंग शाक दिए मटन। जानी ना तोमरा आश्चर्य हलो किना, किन्तु खेते खूबई टेस्टी लागबे। একটু এদিক ওদিক করে রান্না করতে লাগবে, একটু মশলার এদিক ওদিক করতে লাগবে, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এটা বিশেষ করে তোমার ভাত ছাড়া রুটি পরোটা লুচির সাথে ভীষণ ভীষণ ভালো যাবে। তো রেসিপিটা কিভাবে বানাবে সেটা আগে বলে নিই। পালং শাক দিয়ে মাটন। আচ্ছা, মাটন মোটামুটি 500 গ্রাম নিতে হবে। পালং শাক এক আটি, বড় পেঁয়াজ 3টি, টমেটো 2টি, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে গিয়ে হচ্ছে 1 চা চামচ, নুন স্বাদ মতন, গরম মশলা গুঁড়ো 1.5 চামচ, তেজপাতা 2 থেকে 3টি, ধনে গুঁড়ো 2 চা চামচ, সর্ষের তেল প্রায় 1 কাপের মতন, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে চিড়ে রাখা, লবঙ্গ 3 থেকে 4টি, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, গোটা জিরে 1 চিমটে, শুকনো লঙ্কা 2টো, টক দই 1 কাপ, গোটা গোলমরিচ 1 চা চামচ। এবার কিভাবে এটা তৈরি করতে লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রণালীটা: কড়াইতে কিছুটা তেল, সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করতে হবে। পেঁয়াজ কুচি সোনালি রং ধরলে টমেটো কুচি দিয়ে দিতে হবে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, নুন দিয়ে ভালো করে কষে নিতে হবে। এইবার আরেকটা জায়গায় পালং শাক ধুয়ে পরিষ্কার করে একটু বেটে নিতে পারো বা কুচি কুচি করে কেটেও নিতে পারো। কড়াইতে কষানো মশলার মধ্যে মাটন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসের গায়ে মশলাটা যাতে ভালো মতন লেগে যায় সেটা একটু খেয়াল করে বানিয়ে নিতে হবে। আঁচ বন্ধ করে দিয়ে ম্যারিনেশনের জন্য প্রায় আধ ঘন্টার মতন রাখলে খুবই ভালো হয়। আধ ঘন্টার মতন রেখে ম্যারিনেশনের জন্য কড়াইয়ের মধ্যেই মশলা সমেত মাংসটা আধ ঘন্টার মতন রেখে দাও। তাতে কী হবে, মাংসটার গায়ে মশলাগুলোও ঢুকবে আর একটা ম্যারিনেশনের কাজও হয়ে যাবে। এবার ম্যারিনেশন হয়ে গেলে 1 থেকে 2 কাপ গরম জল এর মধ্যে ঢেলে কম আঁচে মাংসটা রান্না করতে হবে। মাংস নরম হয়ে আসা অবধি এইভাবেই রান্না করতে হবে। এবার অন্য একটি পাত্রে তেল গরম করে পালং শাক কুচি বা বেটে রাখো, যেটাই তোমরা করে থাকো না কেন, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। এবার মাটনের মধ্যে পালং শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইবার একটি পাত্রে টক দই ফেটিয়ে নিতে হবে ভালো করে। এর মধ্যে ফ্রেশ ক্রিম, গোটা গোলমরিচ, এলাচ, ধনেপাতা ভালো করে মেশাতে হবে। এই মিশ্রণটা মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে আবার খানিকক্ষণের জন্য একটু ধিমে আঁচে ভালো করে ফোটাতে হবে। এবার যখনই দেখবে মাংস থেকে যতটা গ্রেভি তোমাদের দরকার ততটাই গ্রেভি রাখবে, বাদবাকি একটু শুকিয়ে নিতে হবে। এইভাবে মাংসটা শাক দিয়ে মাংসটা রান্না করে নিয়ে ফেললেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পালং শাক দিয়ে মাটন কষা। এটা তোমাদের বিকালের আইটেমের জন্য হিট হতে পারে, ভাতের সাথে খুব একটা ভালো লাগবে না। বিকালের রুটি পরোটা লুচি বা যে কোনো নান বা যা কিছুর সাথেই এই শাক দিয়ে মাংসটা ভীষণ ভীষণ টেস্টি লাগবে। একবার হলেও বাড়িতে রান্না করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের মতন রেসিপিটা এইখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাতে এরকম নানা রকম রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। আশা করি আজকের মতন ভালো লাগলো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, টেক কেয়ার।